সেই রবের শুকর আদায় করো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন। শুধু তাই নয়, ওয়াস সামাআ বিনাআ, মালিক কত সুন্দর করে বললেন, ও গোলামেরা শোনো, তোমার রবের পরিচয় তুমি জেনে নাও। তোমার রব এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। জমিনকে শুধু বিছানা বানিয়েছেন এমনটি নয়, বরং আসমানকেও তোমাদের মাথার উপরে ছাদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো, এই মহান আসমান, এত বড় আসমান, যে আসমানে কোনো খুঁটি নাই, যে আসমানের কোনো রশি নাই, এত বড় আসমান যিনি মাথার উপরে ঝুলাই রেখেছেন, ও মুসলমান একটু চিন্তা ভাবনা করে বলুন তো তিনি কে? ওই আল্লাহর ইবাদত বندگی করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে এই জমিনকে তোমাদের জন্য ফিরাশা বিছানা বানাইছি, আর আসমানকে তোমাদের মাথার উপরে আমি ছাদ বানিয়ে দিয়েছি। এরপরে বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। কত সুন্দর করে আল্লাহ বর্ণনা করেন। গোলামেরা শোনো, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমানকে তোমাদের মাথার উপরে ছাদ বানানোর পরে ওই আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করেন কে? ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করে। কেন পানি বর্ষণ করে বান্দা জানেনি? এই জন্য পানি বর্ষণ করি, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যেন এই জমিন থেকে ফসল আদি উৎপন্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বললেন, গোলাম, জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করার পরে আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করি তোমাদের জন্য। এজন্য পানি বর্ষণ করি জমিনটা যেন উর্বর হয়ে যায়, জমিন থেকে যেন ফসল আদি উৎপন্ন হয়, যে ফসলগুলো তোমরা তোমাদের রিজিক হিসেবে গ্রহণ করে থাকো। বলেন সুবহানাল্লাহ। فأخرج به من الثمرات رزقا لكم, ফসল আদি উৎপন্ন করি তোমাদের রিজিক স্বরূপ। فلا تجعلوا لله أندادا, মালিক কত সুন্দর করে বলেন, গোলাম, এই যে এত কিছু তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমাদেরকে বললাম তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদের সৃষ্টিকর্তা, যে রব তোমাদের সৃষ্টি করেছেন। শুধু তোমাদের সৃষ্টি করেছেন এমনটি নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা জমিনের মধ্যে এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। এরপরে মালিক আরো সুন্দর করে পরিচয় বললেন, গোলামেরা, এই জমিনকে যিনি বিছানা বানাইছেন এবং আসমানকে যিনি তোমাদের মাথার উপরে ছাদ বানাইছেন। আরো বললেন, গোলাম শোনো, আসমানকে মাথার উপরে ছাদ বানানোর পরে আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করেন, জমিনকে উর্বর করেন, জমিন থেকে ফসল আদি দান করেন, তোমাদেরকে রিজিক দান করেন। এরপরে মালিক বলেন, ওয়ানজালা ফালা তাজালু লিল্লাহি আনদাদা, অতএব বান্দা তোমরা সেই মালিকের সঙ্গে আর কাউকে শরীক করো না, মালিকের সঙ্গে অংশীদারি স্থাপন করো না। মালিক তো একজন। মালিক কয়জন? আমাদের রব কয়জন? সবাই বলেন, আমাদের রব কয়জন? আল্লাহ বললেন, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা,